আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে ডাবল লিঙ্ক লিস্ট কিভাবে করতে হয় বা এটার কাজ কি বা এটার বৈশিষ্ট্য কি। সো আজকে আমরা মেরে শিখবো ডাবল লিঙ্ক লিস্টের ইনসারশন, যেখানে আমরা ইনসারশনটাকে ফার্স্ট মিডল এবং লাস্ট পর্যন্ত শিখবো। সো এইখানে খুব বেশি যে মেজর কিছু চেঞ্জ হবে তা না, আমরা আগের বার যে কোডটা করছি সেই কোডই থাকবে, জাস্ট মেইন ফাংশন একটু কিভাবে সাজায় গোছায় লিখতে হয় এতটুকুই জিনিস, এর থেকে বেশি কিছু না। সো অরিড হওয়ারও কিছু নেই, আমরা সুন্দর মতনই জিনিসটা করে দেখাবো। সো প্রথমত আমি ভিএস করে চলে যাই। সো ভিএস কোডে দেখবেন আমি গতকালকে যে কোডটা ছিল সেটাই রাখছি, শুধুমাত্র চেঞ্জটা হয়েছে কি আমি গতবারে যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দিছিলাম সেটা কেটে ফরওয়ার্ডটাই রেখে দিয়েছি। ফরওয়ার্ডের নাম চেঞ্জ করেছি কি প্রিন্ট লিস্ট, ব্যাকওয়ার্ডের আমার কোনো প্রয়োজন নাই, এতটুকু খালি চেঞ্জ। এর বাহিরে আপনি দেখেন আর কোনো জায়গায় নট আ সিঙ্গেল চেঞ্জ আছে, সব আগের মতন সবই আগের মতন রেখে দিবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। চেঞ্জটা মেইনলি আসবে আমাদের মেইন ফাংশনে। সো মেইন ফাংশন আপনি কি করবেন, সবার আগে ফার্স্ট ইনসারশন করবেন। সাপোজ ফার্স্ট ইনসারশন আপনি করে দিতে যাচ্ছেন লাইক এস 10 হেড 10 করে দিলেন, ঠিক আছে, আপনার 10 দিলেন। আফটার দ্যাট আপনি লাস্ট ইনসারশনে বলে দিচ্ছেন লাইক এস এই যে আমার স্টার হেডে সাপোজ 20 and at the last আপনি আরেকটা কপি করে নিয়ে যেতে পারেন 30, ঠিক আছে। এরপর সেমিকলন দিয়ে দিলেন। এখন আপনাকে যদি অরিজিনাল লিস্ট দেখাইতে বলে আপনার হয়তো আপনি দেখাইতে পারবেন। সো আপনি যখন সি আউট করে দিয়ে বলেন যে লিস্ট, এখন এটা প্রেজেন্ট লিস্ট, আমি প্রেজেন্ট লিস্ট দিয়ে দিলাম, প্রেজেন্ট লিস্ট জাস্ট প্রিন্ট লিস্ট করে দিবেন। ওকে, এখন যদি আমি টার্মিনালে যাই আমার বর্তমান লিস্টটাই কিন্তু শো করার কথা, তাও আমি একটু দেখে নিই। g++ -o code.cpp./code.exe দেখেন আমার 10 20 30 আসছে। এখন আসেন আমি চাচ্ছি যে প্রথমে একদম ফার্স্টে 10 20 30 এর আগে আমি একটা ডাটা দিতে চাচ্ছি। সো এখন আপনি কোন ডাটাটা দিবেন? সো ফার্স্ট ইনসারশনটাকে রাখবেন, যেহেতু প্রথমে ডাটা দিতে চাচ্ছেন। সো ফার্স্ট ইনসারশনে যেই কোডটুকু লিখছেন ওই কোড হিসাবে আপনার ফার্স্ট ইনসারশন ফাংশনকে রাখতে হবে, যার মধ্যে কে থাকবে স্টার হেড, এবং আপনি সাপোজ 5 কে রাখতে চাচ্ছেন। আফটার দ্যাট আপনি যদি বলেন সাপোজ আফটার ফার্স্ট ইনসারশন ডাটাটা কি রকম দেখবেন। সো প্রিন্ট লিস্ট দিয়ে আপনি কি করে দিবেন, হেডে দিয়ে দিবেন, দেখেন আপনার জিনিসটা শো করে কিনা। সো আমি এই জিনিসটা কপি করে নিয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হয়। ./code.exe দেখেন আগে ছিল 10 20 30 নাল, এখন হচ্ছে 5 10 20 30 নাল। কেন 5 10 20 30 হইল? কারণ আমরা ফার্স্ট ইনসারশনকে কল করে বলছি তুমি 5 কে তোমার সর্বপ্রথম সবার আগে লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাড করে দাও। সো আমি দিলাম। এখন আপনার মনে হইতে পারে ভাই এটা তো আমি বুঝলাম, এখন যদি মিডল ইনসারশন করতে হয় তাহলে মিডল ইনসারশন ফাংশনটাকে রাখবেন। মিডল ইনসারশন ফাংশনকে ডেকে যেমন এই যে হেড, দেন এখানে হেড, দেন আপনার কোন ডাটাকে রাখতে চাচ্ছেন, ফর এক্সাম্পল 10 20 এর মধ্যে ডাটাকে রাখতে চাচ্ছেন 25। সো যেহেতু 5 অলরেডি আমরা করে ফেলছি, 5 10 20, এখন আপনি এটাকে 4 নম্বরে রাখতে চাচ্ছেন, দেখি এটা আমাদের আদৌ হয় কিনা। So after middle insertion দেখি আমাদের জিনিসটা হয় কিনা। সো এখন যদি প্রিন্ট লিস্ট করে দেই, তাহলে আমাদের কি হবে, আমাদের প্রিন্ট লিস্ট করে দিলে আসবে কি, সাপোজ আমি হেডটাকে প্রিন্ট লিস্ট করে দিলাম। সো এখন যদি আমি আবারও এটা করি ./code.exe দেখেন আমার 5 10 20 25 30 চলে আসছে। 10 মানে 20 এবং 30 এর মধ্যে, মানে 20 এবং 30 এর মধ্যে আমি 25 কে কিন্তু রাখতে পারছি। লাস্ট এন্ড ফাইনাল আমরা সাপোজ লাস্ট ইনসারশন করতে চাচ্ছি। সো লাস্ট ইনসারশনকে কল করব, যার মধ্যে হেড থাকবে, দেন আমি সাপোজ 40 কে রাখতে চাচ্ছি। সো এরপর আমি যদি সি আউট করে দেই, আমি সি আউট করে দিয়ে বললাম যে সাপোজ লাস্ট আফটার লাস্ট ইনসারশন
আফটার লাস্ট ইনসারশন কি হবে, আমি আবারও প্রিন্ট লিস্ট করে দিই, প্রিন্ট লিস্ট করে দিয়ে হেডকে রেখে দিলাম। সো আমি আবারই করি ./code.exe, দেখেন আমার লাস্টেও 40 অ্যাড হয়ে গেছে। সো আমরা কি বুঝলাম, আমাদের আগে সব কোড সেম থাকবে, শুধুমাত্র মেইন ফাংশনে আমাদের ব্রেনটা খাটাই করতে হবে। সাপোজ আপনার অনেকগুলো লিস্ট দোছে, আপনি সুন্দর মতো লিস্টগুলো দিয়ে দিলেন, আফটার দ্যাট আপনি প্রথমে কাকে রাখতে চাচ্ছেন, মাঝখানে কাকে রাখতে চাচ্ছেন, শেষে কাকে রাখতে চাচ্ছেন, ওটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। খালি আপনার মাথা খাটাইতে হবে কি আপনি যা যা কোড আগে করছেন, মিডল ইনসারশন হইলে কি হবে, লাস্ট ইনসারশন হইলে কি হবে, ফার্স্ট ইনসারশন করলে কি হবে, সেগুলো আপনার কিন্তু জানতে এবং বুঝতে হবে, যেটা আমি কিন্তু গত ক্লাসে করায় দেখাইছি। সো আপনারা এই জিনিসগুলো সুন্দর মতন গত ক্লাসেরটা দেখে নেবেন যারা দেখেন নাই, আর যারা গত ক্লাসেরটা দেখছেন তাদের তো আই গেস এটা একদম খুব ইজি লাগার কথা। সো প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা ডিলেশন করব প্রথম, মাঝখানে এবং শেষে, ওটা হলো আমাদের ডাবল লিঙ্ক লিস্টও শেষ, দেন আমরা সার্কুলার লিঙ্ক লিস্টে শিফট হব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।